নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ। প্রতিদিনের মতো আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল 2025 নয়, বরং আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা মূলত ধরে নেওয়া যায় যে নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি, এই দুই শরিকই যে কত ভয়ঙ্কর বাধ্যবাধকতার ফাঁদে আটকানো আছে বিজেপির কাছে, সেটা ওয়াকফ সংশোধনী বিল 2025 দেখিয়ে দিল। তাই আজকের প্রতিবেদনের সার্থক শিরোনাম অন্য প্রেক্ষিতেও এটাও একেবারে ভালো, যে বিপন্নতর। গত বছর যখন নীতিশ কুমারের জেডিইউ মানে জনতা দল ইউনাইটেড আর চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে জোট বেঁধে এনডিএ সরকার তৈরি হয়েছিল, তখন সত্যিই বোঝা যায়নি যে এই দুই শরিক দল কত বিরাট বাধ্যবাধকতার লাগামে আটকানো আছে। ওয়াকফ সংশোধনী বিলে তাদের নিঃশর্ত সমর্থন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। সপ্তাহখানেক আগে পাশ হয়েছে ওয়াকফ বিল, যে ঘটনা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে দুর্ভাগ্যময় হিসাবেই কিন্তু চিহ্নিত হয়ে থাকবে। তার কারণ এই নয় যে ওয়াকফ বিষয়টাতে হস্তক্ষেপ হলো, বরং তার কারণ এটা যে যেভাবে এই হস্তক্ষেপ হলো তার প্রকার এবং প্রকরণটা প্রকৃত গণতন্ত্রের অনেক রীতি অমান্য করেছে। ওয়াকফের অন্তর্গত সম্পত্তির পরিমাণ নিয়ে অনেকের উদ্বেগ সঙ্গত কিনা সেটা সময় বলবে। 2006 সালে সাচার কমিটির রিপোর্টেও কিছু দুশ্চিন্তা ছিল ওয়াকফের দেখভাল এবং ব্যয় বিধির ধরন নিয়ে। তো সেসবের সমালোচনা হতে পারে এবং সংস্কারের জন্য আইনও পাশ হতে পারে, সমস্যা সেখানে নয়। কিন্তু যেভাবে সম্পূর্ণ একপেশে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে আইন পাশ হলো, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশের দস্তুর হতে পারে না। দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ধর্ম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এত গুরুতর বিল এসেছে এবং পাশ হয়েছে এমন এক সময়ে যখন কিনা মন্ত্রিসভায় কিংবা শাসক দলের মধ্যে একজনও সংখ্যালঘু মুসলিম প্রতিনিধি নেই। সংখ্যাগুরুবাদের স্বৈর মনোভাব এই ঘটনার মধ্যে নির্লজ্জভাবে প্রকট হয়েছে। আশ্চর্যজনক বিষয় এটাও যে তাই নিয়ে কোনো নাগরিক বিতর্কের মধ্যে যাওয়ার চেষ্টাও দেখা যায়নি। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে এখন থেকে দুজন করে অমুসলমান প্রতিনিধি রাখার প্রস্তাবটাও চরম বিস্ময় উদ্রেককারী। বিরোধী কংগ্রেস এর তীব্র সমালোচনা করেছে, যার উত্তরে বিজেপির বক্তব্যটা চিত্তাকর্ষক, মনোহারী। ইনক্লুসিভিটি বা সকলকে নিয়ে চলার লক্ষ্যেই নাকি এই সিদ্ধান্ত। কি নিষ্ঠুর রসিকতা খালি দেখুন, সকলকে নিয়ে চলা। মুসলমান সমাজ বিষয়ে একটা গোটা আইন পাশ হয়ে গেল তাদের মতামতের তোয়াক্কা না করেই, সেখানে ইনক্লুসিভিটির প্রশ্ন ওঠেই বা কী করে? অথচ ভারতের বিরোধী শক্তি এখন এতই অবল, এতই অশক্ত এবং এতই অকার্যকর এবং অর্থ ক্ষমতা প্রতিপত্তির সার্বিক সম্মিলনে বিপরীতে শাসক শক্তি এমনই দুর্দমনীয় যে সংসদে এই সব প্রশ্নোত্তরই শেষ পর্যন্ত সময় কাটানোর অছিলা মাত্র হয়ে রইল। বিস্মিত করে শাসকের জোটসঙ্গী দলগুলো। গত বছর যখন নীতিশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে জোট বেঁধে এনডিএর সরকার তৈরি হয়েছিল, তখন বোঝা যায়নি দুই শরিকই কত বিরাট বাধ্যবাধকতার লাগামে আটকানো আছে বিজেপির কাছে। লাগামের রাশ রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বর হাতে, যারা শরিকদের যেমন খুশি নাচাতে পারেন। টিডিপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে সংশোধনীর প্রস্তাব দিয়েছিলেন সেগুলো মেনে নেওয়ার ফলে তাদের দিক থেকে কোনো নাকি সমস্যা নেই। তথ্য জানানোর সময়সীমা, ওয়াকফ বোর্ড, রাজ্য সরকারের আংশিক ভূমিকা ইত্যাদি খুঁটিনাটি পদ্ধতিগত সংশোধনী ছাড়া আর কোনো বক্তব্যই যে তাদের ছিল না, শুনে তাজ্জব বনে যেতে হয়। নিজেদের রাজ্যের মুসলমান জনসমাজের মতামতের উপর গুরুত্ব দেওয়ার চাপও তাদের উপর নেই। বোঝা গেল সংখ্যাগুরুবাদের জোয়ার
ইতিমধ্যে সেই সব রাজ্যেও অন্য সব মতামতকে ভাসিয়ে দিতে পেরেছে। সঙ্গে যদি মুসলমানদের জন্য উন্নয়ন ইত্যাদি কতিপয় তাস তারা দেখিয়ে দিতে পারেন, তাহলে একুল ওকুল দুই রাখার বিষয়ে তারা নিশ্চিত হতে পারেন। যে বিষয়টা সম্পূর্ণ ঊর্ধ্ব থেকে গিয়েছে তা হচ্ছে সামাজিক ন্যায়ের প্রশ্ন। বস্তুত মুসলমান সমাজের বিবিধ রীতিনীতি সংস্কারের মতো ওয়াকফ সম্পত্তির ধারণাটার মধ্যেও বহু দশক যাবৎ সামাজিক বৈষম্য নামক সমস্যার মীমাংসার বিস্তর অবকাশ ছিল। যদিও ধর্মীয় ধারণা হিসাবেই এর পরিচয়, সামাজিক ন্যায়ের প্রসঙ্গটা বাদ দিয়ে ওয়াকফ বিতর্ক কিন্তু অর্থহীন। অথচ এই বিল আলোচনার সময়ে বিষয়টা পুরোপুরি অবজ্ঞা করা হলো। ঠিক যেমন মুসলমান সমাজ এবং ওবিসি সংরক্ষণ প্রশ্নেও ধর্ম সংক্রান্ত খুঁটিনাটির মধ্যে ঢুকে সামাজিক ন্যায়ের মৌলিক চিন্তাটা সাম্প্রতিক বিতর্কের মধ্যে অনেকাংশে হারিয়ে গিয়েছে। ফলে ওয়াকফ আইনটা যে প্রকারে ও আকারে পাশ হয়েছে, গণতান্ত্রিক ভারতের সংখ্যালঘু সমাজ তাতে স্পষ্টতই বিপন্নতর হয়েছে, অথবা তাকে বিপন্নতর করা হয়েছে। এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই, অবকাশ থাকার কথাও নয়। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ্যে আনতেই চায় না, সেই আড়ালে থেকে যাওয়া খবর, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন এবং কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।